এভাবে যদি গুছানো একটা প্লেট হয় তাহলে মনে হয় আমাদের খেতে অনেকটাই মজা লাগে। আর আমি একটু পছন্দ করি এবার গুছিয়ে খাবার খেতে। আর এখানে আমি কিছু মুরগি নিয়েছি, মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি প্যানে একটু তেল দিয়ে অল্প আছে আস্তে আস্তে করে আমি মুরগিগুলো ভাজি করে নেব। এখানে এটা এপাশ ওপাশ করে খুব সুন্দর করে আমার সময় নিয়ে ভাজি করে নিতে হবে। আর এই মুরগি ভাজিটা কিন্তু খেতে অসাধারণ লাগে, বাচ্চারা বিশেষ করে খুবই পছন্দ করে। আর এখানে আমার মুরগিটা ভাজি করা হয়ে গেছে। আমি বাসায় থাকা সব মশলা দিয়েই করেছি, এক্সট্রা কোনো মশলা এর মধ্যে দেইনি। আর দেখেন এটা কত সুন্দর কালার আসছে। আর আমি এর সাথে কিছু লুচি করে নিয়েছি, ময়দা ছেনে নিয়েছিলাম আর গোল গোল করে কিছু লুচি করে নিয়েছি। আমার লুচিগুলাও কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। আর এটা কিন্তু খেতে অসাধারণ, আপনারা বাসায় তৈরি করে খাবেন। আর এর সাথে যদি একটু সালাদ হয় তাহলে তো আর কথাই নেই। এই যে আমার রান্নাটা হয়ে গেল। আমার লুচি আর বারবিকিউ মুরগিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটা ফলো দেওয়া না থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।